হ্যালো বন্ধুরা, আজকে আমরা দেখব আপনাদেরকে কিভাবে খুব অল্প সময়ের ভিতরে ফেসবুক আইডি ক্রিয়েট করা যায়। তো আমরা ফেসবুক আইডি ক্রিয়েট করবো, 100% সাসপেন্ড হবে না। তো দেখা যাক আমরা কি ফেসবুক আইডি গুলো ক্রিয়েট করার জন্য আমাদেরকে সফটওয়্যার প্রয়োজন হবে। এই অ্যাপগুলো হচ্ছে একটা জিমেইল, শিট, গুগল শিট, আর মেইল আর ফেসবুক লাইট। তো কিভাবে কষ্ট করে বসে করে আমরা কাজে যাই। তো ফার্স্টে আমরা জিমেইলে গিয়ে যে কোনো নতুন একটা জিমেইল ক্রিয়েট করে নেব। এতে করে আমাদের সাসপেন্ড ফার্স্টে জিমেইল দিয়ে করতে হবে। তো আমার জিমেইল করা আছে, আমি আর সেটা দেখাচ্ছি না, আপনারা তো জানেন জিমেইল কিভাবে ক্রিয়েট করতে হয়, আমি আর দেখাবো না। তো আমরা ফেসবুক লাইটে চলে আসবো। এবার আমরা আইডি ক্রিয়েট করব, ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে যাব, তারপরে গেট স্টার্ট। এবার এখানে যে কোনো একটা নাম, মেয়েদের নাম দিলে ভালো হয়, তো আমি নামটা দিয়ে দিই। তারপরে এখানে যে কোনো একটা দিলেই হবে, বার্থডে, ফিমেল, ছেলে হলে মেল। এবার এখানে হচ্ছে ইমেল দিয়ে খুলতে হবে। ইমেলটা হচ্ছে যে ইমেলটা আমরা ক্রিয়েট করলাম সেই ইমেলটা দিতে হবে। নেক্সট। এবার একটা পাসওয়ার্ড দিয়ে দেব। এবার নোট নাও, আই এগ্রি। জিমেইল দিয়ে করলে হচ্ছে কোড ভেরিফিকেশন ছাড়াই চলে আসবে। তারপর নোট নাও, ওকে, কোনো কোড দেওয়া লাগবে না জিমেইলের। এবার এখানে একটা ফটো দিতে হবে, গ্যালারি থেকে একটা লেডিস ফটো, এরপরে স্কিপ করে দিতে হবে। স্কিপ। আইডি ক্রিয়েট কমপ্লিট। এবার আইডি প্রোফাইলে যেতে হবে, গিয়ে আইডির লিঙ্কটাকে কপি করতে হবে। কপি লিঙ্ক এখানে কপি করতে হবে। লিঙ্কটা কপি করার পর বেরিয়ে যাব। এবার যাব হচ্ছে এই থ্রি ডটে ক্লিক করার পরে যাব সেটিং। সেটিং সেটিংয়ে যাওয়ার পরে পার্সোনাল ডিটেলস, আবার পার্সোনাল ডিটেলস। এবার হচ্ছে সেই মেন জিমেইলের জায়গায় মেইল দেবো। এখানে মেন জিমেইলে গিয়ে আমাদের মেন জিমেইলটাকে ডিলিট করে দিয়ে আর একটা মেইল অ্যাড করবো। তো অ্যাড নিউ অ্যাকাউন্ট, কন্ট্যাক্ট, অ্যাড নিউ কন্ট্যাক্টে যেতে হবে। এবার অ্যাড ইমেইল, এইখানে আসছে মূলত, এইখানে আমরা অ্যাড করব অ্যাড ইমেইল। তো আমরা এবার টেম্প মেইলে চলে যাব। এই যে টেম্প মেইল, এখানে চলে যাব। টেম্প মেইল থেকে একটা মেইল নিয়ে নেব। একটু নেট ঝামেলা দিচ্ছে, এটাকে চেঞ্জ করে একটা নতুনটা নিয়ে নেব। চেঞ্জ করার সময় একটা অ্যাড দিতে পারে, নাও দিতে পারে। তো তারপরে আমরা কপি করে নেব লিঙ্কটা। এই যে
এই লিঙ্ক এখানে কপি করে আমরা চলে যাব আবার ফেসবুকে আসার পরে যেটা কপি করে আনলাম সেই ইমেলটা এখানে দিয়ে এখানে টিক দিয়ে নেক্সটে চলে যাব। এবার সেই ইমেলের একটা কোড যাবে জিমেইলে, এই যে আমি দেখাচ্ছি, এখানে কোড যাবে, এখানে ক্লিক করে এই যে কোড, এই যে কোড, এই কোডটা আমরা নেব। এই যে একটা কোড আসছে এখানে, এই কপি লিঙ্ক করবো, কোডটাকে কপি করবো, তারপরে চলে যাব আবার ফেসবুক লাইটে, সেইখানে গিয়ে কপি করা কোডটা এখানে বসাবো, নেক্সট এ যাব। তারপরে এই যে ক্লোজ, এই যে এখানে কিন্তু দেখেন এটা কিন্তু আসল, তারপরে এটা টেমমেল অ্যাড করেছে। তো এবারে আসলটাকে আমরা রিমুভ করব। তো দেখেন এই আসলটার উপর ক্লিক করব, তারপর ডিলিট ইমেল, ডিলিট ইমেলে দিলে রিমুভ হয়ে যাবে, একটু পরে ক্লোজ। এই যে দেখেন সেই আসল মেল কিন্তু ডিলিট হয়ে গেছে, ট্যাব মেলটাই আছে। তো এবার এখান থেকে বেরিয়ে যাব টু ফ্যাক্টর করার জন্য। এখানে এই যে পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি এইখানে যেতে হবে। তো পাসওয়ার্ড এন্ড সিকিউরিটি যাওয়ার পরে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন এইখানে যাব। এখানে যাওয়ার পরে এই প্রোফাইলে ক্লিক করব, তারপরে নেক্সট, নেক্সটে যাওয়ার পরে এরকম একটা পেজে নিয়ে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন কপিকে, এখানে ক্লিক করে লিঙ্কটাকে পেজে টু ফ্যাক্টরটাকে এই টু ফ্যাক্টর লিঙ্কটাকে কপি করে নিলাম। তো এবার আমাদেরকে যেতে হবে গুগলে, চলে যাবে গুগলে। তো লিঙ্কটা কপি করার পরে আমাদেরকে গুগলে আসতে হবে। গুগলে আসার পরে এখানে সার্চ দিয়ে লিখতে হবে twofactorauthentication.com। এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশন, এই যে এটা দেখে এই যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যাওয়ার পরে ফার্স্টে যেটা থাকবে এটাতে যেতে হবে। তো তারপরে এই যে ফার্স্টের কোডে ফার্স্টের ঘরটাতে এই ঘরটাতে আমরা মূলত এই ঘরটাতে লিখবো যেটা কপি করে আনেছি সেটা এখানে বসাতে হবে। তারপরে সাবমিট করলে এই যে দেখতে পাচ্ছেন নিচে একটা এই যে একটা কোড এসছে 6 সংখ্যা। তো এই কোডটাকে আমরা কপি করে নিলাম। এবার যাব সেই ফেসবুকে, গিয়ে নেক্সটে চলে যাব, তারপরে কোডে সেই কোডটা বসাই দেব নেক্সট। এই নেক্সটে চাপ দেওয়ার পরে এরকম একটা পেজে আসবে, ডান দিতে হবে। আমাদের টু ফ্যাক্টর কমপ্লিট, আইডি এটা পুরো কমপ্লিট। এবার আমাদেরকে শিটে তুলতে হবে। তো শিট তৈরি করা আমি আপনাদেরকে দেখাই দিব। আমিও এখন বর্তমানে কাজ নিচ্ছি, প্রতি পিস এখন বর্তমানে 10 টাকা করে চলছে, আরো বাড়বে কমবে এরকম। তো আপনারা যদি কেউ কাজ করতে চান, আমার নিচে ডিসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর আপনারা যদি ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করবেন ফেসবুক পেজ থেকে। আর এই ফেসবুকে মেসেজ দিলেই আমি আপনাদের সাথে যোগাযোগ করব। গুগল শিটে এসে এরকম একটা শিট তৈরি করতে হবে। তো আপনারা আমার সাথে যোগাযোগ করলে আমি এরকম শিট তৈরি করা কোনো ব্যাপার না, দেখাই দিব।
তো ভিডিওটা বড় করে আমি আর শীট সাজানো দেখাচ্ছি না। আপনারা যদি কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন, আমি শীট সাজানো দেখাই দেব পরে আরেকটা ভিডিওতে। তো আজকের মতো এটুকুই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।